মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যারের কথাই শুধু মনে পড়ছে। কেন এখানে পা দেবার পর থেকেই মনটা কেমন আনচান করছে, কেন? তোর মা বাবা দুজনেই তো অভিমান করে চলে গেল। আহা হিন্নি, আজ শুভ দিনে ওকে এইসব কথা বলে মন খারাপ করে দিচ্ছ কেন? বুঝলি মা, এখন ওনারা উপর থেকে তোকে আশীর্বাদ করছে। তোমাদের নাতনিও যে উপর থেকে সব দেখছে গো। বর্ণমালা, আমি জানি তুমিও সবসময় আমার সাথেই আছো। আসলে তোর মা থাকলে তো আজ নিজে হাতেই তোকে খাইয়ে দিত। সেই কথাটাই বারবার মনে হচ্ছে। তোর মায়ের বিয়েটা তো খুশি মনে দিতে পারেনি। অন্তত তোর পছন্দের মানুষের সঙ্গে তোর বিয়েটা দিচ্ছি, খানিকটা হলেও যেন পাপক্ষয় হচ্ছে রে। স্যার, আপনার সঙ্গে বিয়ের সময় আমার দধি মঙ্গল খাওয়া হয়নি, কিন্তু আজ খেতে হচ্ছে। আমায় ক্ষমা করে দেবেন আপনি? কাঁদে না, কাঁদে না, অন করে কাঁদতে নেই রে। তুমি আমাদের এখানে মাঝে সাঝে আসবে তো গো? হ্যাঁ গুড়িয়া, এটা পুরো জিজ্ঞাসা করার কথা হলো? হ্যাঁ, নিশ্চয়ই আসবে। হ্যাঁ, আর কেউ কান্নাকাটি করো না তো দিদি, আর চোখের জল ফেলো না গো। তোমরা নিজেরাই তো কাঁদছো গো, আর মালা দিদিকে বলছো কাঁদতে না। তোমরা নিজের আগে কান্নাকাটিটা থামাও দেখি। What nonsense, হ্যাঁ? এই রাই ইন্ডাস্ট্রির নামটা একবারে মাটিতে মিশিয়ে দেবে। এটা কি কাজ হচ্ছে? মামার ডেকোরেশনের কাজ কাদের আন্ডারে দিয়েছে? হ্যাঁ, কিছুই বুঝতে পারছি না দাদা। আবার কি হলো? এদিকে দেখো, কি হয়েছে নাকি? একটা তো সাইনবোর্ডই পড়ে আছে। আর এটা নিয়ে সিনক্রিয়েট করার কি আছে? আমি একটু ঠিক করে দিচ্ছি। মানুষ মারবে? ড্রাইভ করছেন? চেঁচাচ্ছেন কেন? আস্তে কথা বলুন। আপনাদের মতো লোকজনদের না মুখে কথা বলতে হবে, মিড়ে কথা বলতে হয়। তুই এখানে কি করছিস? এক মিনিট, আপনি ওকে তুই তোকারি করছেন কেন? আপনি কি আগে থাকতে ওকে চেনেন? এই, তুই কি ওনাকে চিনিস? আমি কথা বলছি বাবা, একটা ভুল হয়ে গেছে, এক্ষুনি ঠিক করে দেওয়া হচ্ছে। আপনি ভদ্রভাবে কথা বলুন। এই, তুই কে রে? হ্যাঁ, তুই কে? চন্দ্রশেষ রায়কে তরপাচ্ছিস? তুই কে? দাদা মাথা ঠান্ডা কর, কি হয়েছে বলতো? তুই কি একে চিনিস? না, এখানে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আগের দিন রাস্তায় একটা বাওয়াল হয়েছিল না, যার জন্য আমার বাড়িতে আসতে দেরি হয়ে গেছিল? এই তো ছিল। আচ্ছা, আমার বিয়েতে এ এখানে কি করছে? হ্যাঁ, এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। আমার নাম অনিকেত মল্লিক, আমি এই গ্রেট বেঙ্গল ক্যাটারের কর্ণধার। স্যার 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 ভেতরে চলুন, গরম তেলে কড়া উল্টে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হোয়াট? দু বছর পরে কলকাতা এলাম, মনটা এমনিতেই অশান্ত। তার মধ্যে আবার এই মূর্তিটা, এটা যে হুবহু গ্রেট বেঙ্গল ক্যাটারারের গণেশ মূর্তিটার মতো। দেখে আস্তে।
ও প্রত্যেকবার ইভেন্টের পরে এই গণেশের মূর্তিটাকে আনা একটা খুব বড় কাজ, বুঝলেন? না না, ওই মূর্তি নয় নিশ্চয়ই। কি সব ভাবছি আমি। একই দেখতে মূর্তি তো হতেই পারে, তাই না? কিন্তু কেন এখানে এসে স্যারের কথাই শুধু মনে পড়ছে? কেন এখানে পা দেওয়ার পর থেকেই মনটা কেমন আনচান করছে? কেন? হাই, আমি বৃন্দা, তোমার একমাত্র ননদ, বুঝেছ? তোমার তো কপাল খুলে গেছে বলতে হয়। রায় ইন্ডাস্ট্রিজের এত বড় সম্পত্তি। ভুল করছেন আপনি। কপাল খোলার কোনো প্রশ্নই উঠছে না। আপনি আমাকে চেনেন না, তাই হয়তো এই কথাগুলো বলছেন। আমি আপনাকে জানিয়ে রাখছি, আপনাদের এই এত বড় সম্পত্তির জন্য না আমি আপনার দাদাকে বিয়ে করছি না। আপনাদের ওই এত বড় সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। মিস্টার রয়, প্লিজ কাম। মিস্টার রয়, আমাদের না একটু স্পেসের দরকার ছিল। ও স্পিড। ও হ্যালো, হাই। ওকে, look at this costume. I think you like it. সুলতা দি, দেখো এত কিছু হচ্ছে কিন্তু মালাদির মুখে কিন্তু একটু হাসি নেই গো। Excuse me. ওনার হাতে দিয়ে দাও। আসলে আপনাদের সবার জন্য একটু শরবত আনলাম, গলাটা ভিজিয়ে নেবেন। কার গলা এটা? কেমন চেনা চেনা লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ, আমি দিয়ে দেবো। বউকে কেমন দেখতে একটু দেখতাম, কিন্তু এরা এমনভাবে গার্ড করে রেখেছে দেখতেই পাচ্ছি না। ঠিক আছে, সবাইকে শরবত দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দেবো। থ্যাংক ইউ। শরবত দিতে কে এসেছিল? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।